ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে তার ৫০ বছর বয়সী বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় মঙ্গলবার ৫ আগস্ট দিবাগত রাতে 12:30টায় বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিস্তারিত থাকছে শফিকুর রহমান শাহিনের প্রতিবেদনে। জানা গেছে, অভিযুক্ত হুমায়ুন উপজেলার বোধন্তি ইউনিয়নের শশই এলাকার আশকর আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ মাস ধরে ওই ব্যক্তি তার মেয়েকে নিয়মিতভাবে ধর্ষণ করে আসছিল। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী মেয়ের মা জাহেরা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই পুলিশ তৎপর হয়ে ওঠে। ইসলামপুর ফাঁড়ির সদস্যরা রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে তাকে আদালতে পাঠানো হয়েছে। হুমায়ুন যে উনি কোথায়? আপনি কে? আপনি ছেলের বউ? আচ্ছা আচ্ছা, গতকালকে কি ঘটনা হয়েছে আপনি কিছু জানেন? উনি কালকে রাতে কইয়া ছিল। আমি জানি না। উক্ত বিষয়টি জানার পরে আমরা ভিকটিমকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করি। ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করার পরে সে দৃঢ়ভাবে বলে যে তার বাবা হুমায়ুন কর্তৃক মেয়ে শিশুটি কয়েক মাস ধরেই যৌন নিগ্রহের শিকার হচ্ছে এবং সর্বশেষ এই যে গত রাতের আগের রাতেও সে যৌন নিগ্রহের শিকার হচ্ছে। তো আমরা এই অভিযোগ পাওয়ার পরে তাৎক্ষণিকভাবে শশই গ্রামে অভিযান চালিয়ে আমরা হুমায়ুনকে জিজ্ঞাসাবাদ করি, খুব গ্রেপ্তার করে আমাদের থানায় নিয়ে আসি। থানায় নিয়ে আসার পরে ভিকটিমের মাও আমাদের থানায় আসেন। আসার পরে এই যে আসামি হুমায়ুনের বিরুদ্ধে যে ভিকটিমের মা অর্থাৎ স্বামীর বিরুদ্ধে স্ত্রী তার মেয়ে যৌন নিগ্রহের অভিযোগ করেন, এজাহার দাখিল করেন। উক্ত এজাহারের ভিত্তিতে আমরা মামলা রেকর্ডভুক্ত করি আমাদের থানায়। মামলার রেকর্ড শেষে আমরা আজকে আসামিকে বিজ্ঞ আদালতে সুপর্দ করেছি। ভিকটিমকেও নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধনী 2003 এবং অধ্যাদেশ 20 এর 22 ধারা মোতাবেক ভিকটিমের জবানবন্দি রেকর্ড করার জন্য আমরা বিজ্ঞ আদালতে সুপর্দ করেছি। পাশাপাশি ভিকটিমের স্বাস্থ্য সংক্রান্ত পরীক্ষা, মেডিকেল চেক আপ এবং মেডিকেল পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেছি। আমরা বিজ্ঞ আদালতে জবানবন্দি শেষে ভিকটিমকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আদালতের নির্দেশ মোতাবেক প্রেরণ করব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।